কোন জায়গা রে ভাই? বুঝতে পারছি। 50 টাকা খুচরা নেই আপু? আসসালামু আলাইকুম এভরিওয়ান, বরাবর মতো রাইশারের ভিডিও নিয়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ফয়সাল। আজকে মাগরিবের পর হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হবে। আচ্ছা, এখন একটা যাত্রী পেয়েছি, এটা হলো কন্টাকে। অ্যাপসটা ওপেন করে আসছিলাম অনেকক্ষণ যাবত, তো অ্যাপসে কোনো যাত্রী পাইনি, তো কন্টাকে একটা যাত্রী নিছি। এটা হচ্ছে বাংলা মোটরের দিকে যাবো। হুম, বসেন। তো রাস্তাটা অনেক জ্যাম ছিল, যার কারণে হচ্ছে মিন্টু রোডে ঢুকছি। আর এখন যেতেছি হচ্ছে বাংলা মোটরের দিকে। আর কোন জায়গা থেকে টিপ নিলাম আর কোন জায়গা হচ্ছে টিপ থেকে যাত্রীকে নামাইলাম সবকিছু থাকবে আজকের এই ভিডিওর বিস্তারিততে। আপনাদের বোঝার কারণ বোঝা সহজ হয় যেহেতু, এই জন্য হচ্ছে আমি গুগল ম্যাপে যে লোকেশনগুলো আছে এগুলো ইন্ডিকেট করে দিব, যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন কোন জায়গা থেকে কত কিলো আমি বাইক চালাইছি, কয় টাকা হচ্ছে পাইছি, আর কয় টাকা প্রফিট হয়েছে বাইক চালানোর পর। সমস্ত কিছু থাকবে আজকে এই ভিডিওতে। এখন যে যাত্রীটা আছে এই যাত্রীর থেকে হচ্ছে বাংলা মোটরের থেকে ভাড়া নিচ্ছে হচ্ছে 150 টাকা। তো ওনার কাছ থেকে 150 টাকায় ভাড়া চেয়েছিলাম, 150 টাকায় রাজি হয়েছে। আর এই যাত্রীটা হচ্ছে মহিলা যাত্রী, প্রথম ট্রিপটা নিচ্ছি। এই ভিতরে পার্কিং ঢুকবো, তো পার্কিং এর ভিতরে ঢুকিয়ে দিলেন। আচ্ছা, যাই হোক, পার্কিং এর কোন জায়গা রে ভাই? বুঝতে পারছি। আচ্ছা, ওনার নিয়ে চলে আসছি। তো ওনার নিয়ে কত কিলো বাইক চালাইছি এটা দেখাইতেছি। ভাড়াটা রাখি। 50 টাকা খুচরা নেই আপু? 50 টাকা, হ্যাঁ ঠিক আছে আপু, থাকুন। হ্যাঁ আচ্ছা, ওনার নিয়ে বাইক চালাচ্ছি কত কিলোমিটার এটা এখন দেখাই। আমি টিপ মিটারটা জিরো করে দিচ্ছিলাম। আর হলো 1 কিলো 4 কিলো বাইক চালাইছি। 4 কিলোতে হলো 150 টাকা ভাড়া পাইছি। সেকেন্ড টিপটা পাইছি হচ্ছে উবার অ্যাপ থেকে। তো উবারে একটা কল আসছে, উনি যাবে বাবুবাজার দিকে। তো উনি আছে হচ্ছে ইসলাম প্লাজার গেটের সামনে। আর উনি আমাদের 550 মিটার দূরে আছে। তো চলেন এই যাত্রীটাকে হচ্ছে পিক আপ করি। আর এই যাত্রীটা হচ্ছে মেয়ে যাত্রী। ফার্স্ট যাত্রীটা হচ্ছে মেয়ে ছিল, সেকেন্ড যাত্রীটা হচ্ছে মেয়ে যাত্রী। আল্লাহ জানে আবার এটা কোনটা পড়ে। ফার্স্ট যাত্রী তো মনে করেন যে মাশাল্লাহ, এমন এক জায়গায় আসছি মনে করেন আমার কথা বন্ধ হয়ে গেছে। ভিতরে ঢোকার পরে তো আমি পুরো শকড হয়ে গেছি যে ভাই এটা কি যাত্রী পাইলাম আমি, আর কারে কোন জায়গায় যে নিয়ে আসলাম। যাই হোক, ওই বিষয়ে আমি না যাই, কারণ হচ্ছে ওই বিষয়ে হচ্ছে আমার টপিক না। ওই বিষয়ে আমি কথা বলতে চাইতেছি, কারণ হচ্ছে ভিডিওর ভিতরে একটা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি। আমি লোকেশনে চলে আসছি। তো আমি যেটা করবো, একটা কল দিই। হ্যালো আপু, আমি রাস্তার এই পারে, এই যে আমি আর সোজা তাকান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম যাত্রীকে আমার নিয়ে আসতে সময় লাগছে হচ্ছে 20 মিনিট। আর এই যাত্রীটাকে কল পাইতে, আমার উবার থেকে কল পাইতে প্রায় আধা ঘন্টা পর কলটা পাইছে। হ্যাঁ হ্যাঁ, আপনি যাবেন? আচ্ছা, কল কি আপনি করছিলেন? কল কি আপনি করছিলেন? না না না, ওই যে আমার আপু করছে। আচ্ছা, এই যাত্রীটাকে পিক আপ করে নিয়েছিলাম। তো এখানে যে আপুটা কল করছিল উনি নিজে যাবে না, ওনার ছোট ভাই উনি যাবে। তো চলেন তাহলে বাবুবাজার দিকে যাই। আর বাবুবাজার এখান থেকে 4.7 কিলোমিটার। রাস্তা একটু মোটামুটি জ্যাম আছে, 25 মিনিটের মতো সময় লাগবে দেখাইতেছে গুগল ম্যাপে। বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে যেখানে মনে করেন যে কন্ট্যাক্ট টিপের থেকে অ্যাপসের টিপি আমি মনে করি ভালো। কারণ যাত্রীগুলো এখন এমন এমন ভাড়া বলে যে মনে করেন যে শোনার পরে মনে করেন মাথা নষ্ট হয়ে যায়। আজকে বৃহস্পতিবার, আর আজকে মনে করেন যে আমার জন্য চান্দা, কারণ এখন বাসার দিকে যেতেছি। তো বাবুবাজার সচরাচর আমি টিপ পাই না, খুব কমই টিপ পাই। তো এটাই লাস্ট টিপ দেওয়ার চেষ্টা করব। আর মিটার রিডিংটা হলো জিরো করে দিছি। তো এই জাতিটা যে নামাই, তারপর মনে করেন আপনাদেরকে বলতে পারবো যে কত কিলো বাইক চালাতে পারছি। বাইরে নিয়ে চলে আসি বাবুবাজারের সামনে। তো এখানে আসতে আমার সময় আছে 20 মিনিটের মতো। সাইড করে নামা দিই এখানে। ভাই আমি পেমেন্টটা কি কমপ্লিট করে দিলাম। হ্যাঁ, পেমেন্টটা কমপ্লিট করে দিলাম। 132 টাকা, 133 টাকা আর কি। আচ্ছা, ওনার ভাড়া আসলে 133 টাকা। কই থেকে এসেছেন আপনি? আবনিমার থেকে 150 টাকা দেই আপনার লাইফ লিস্ট করতে 150 টাকা লই আমি আপনি আরাম করে টাকা তো ভালো লাগে। আচ্ছা থাক ভাই, ঝগড়া করেন না, ঝগড়া করেন না, থাক। না ঝগড়া কি আছে? তুমি মামা বাচ্চা কাচ্চা নিয়ে রোডটা যে পার হইবো। এটা বলি না, আমি বলছি যে নয় বাজার করে যাই আমার 20 টাকা বাড়ায় দিত এক কথা, উনি যাবে না, কথা বাড়ায় লাভ নেই। ওইটাই, তুমি যদি বাচ্চা তো দুইটা বাচ্চা তুমি দিয়ে আসতা। ওই তো ওই সেন্স নাই তো, রিকশাওয়ালা তো এই ব্যাপার। আর অটো রিক্সাগুলো চলতে দেয় কি কারণে এগুলারে? 4 ঘন্টা লাগবে এই জায়গায় নয় বাজার। তুমি ভাড়া করে নিয়ে আসছো না? 150 টাকা কই আইছি না নয় বাজার পুরা ব্রিজের পুরা। 150 টাকা তোমার কত দিছে? 150 টাকা দিয়ে কিছু কম রাখেন। 150 টাকা দিয়ে বলছে কিছু কম রাখেন। কম রাখেন, 1.5 ঘন্টা সময় লাগবে এই জায়গায় আইতে। কম রাখেন কি কারণে বলছে? এই যে তো হে জানে আর আল্লাহ জানে। তের যাওয়ার কথা কোন জায়গায়? যাই আওয়ার কথা নয় বাজার ব্রিজের পুরা। এগুলোর ভিতরে হওয়ার কথা। হ্যাঁ এই জায়গায় তাতে 150 টাকাই দিছে। 150 টাকাই।
কার কথা বিশ্বাস করুম? আপনি তো হেড সাপোর্টই করলেন আপনি। এখন কার কথা বিশ্বাস করুম? আমি তোমারে বল, ঘন্টা সময় লাগবে। আমি তোমারে বলছি ওর বাচ্চাটার কথার জন্য। ওনার যে বাচ্চাটা, আমি দিয়ে দিতাম, যদি আমি দিতে বাড়িয়ে দিতাম, ওনার দিয়ে দিতে মনে করেন 20 টাকা বাড়িয়ে দিব, আমার 1.5 ঘন্টা সময় লাগবে। এমনিতে আমার গোয়া মারা গেছে বুঝতে পারা। ওইটা কথা না, তোমার আমি কি কারণে বলছি, ওনার দুইটা বাচ্চা আছে, রোডটা পার হওয়াটা রিস্ক, রোডটা পার হওয়া রিস্ক। মনে করেন 1.5 ঘন্টা বা থেকে আমি জামের তো সুস্থি 1.5 ঘন্টায়, এরপরে ফিরবার মতো গাড়িটা টানিয়ে আনছে। আচ্ছা ঠিক আছে মামা, কিছু করার নাই। লাগছিল একটা ঝগড়া, যেটা হচ্ছে মনে করেন এই যে প্যাসেঞ্জার আর হচ্ছে রিক্সাওয়ালার ভিতরে যে অবস্থা, আমাদের বাবুবাজারের মানুষজন এখানে আসতেই চায় না। তো মজার বিষয় কি, একটু বলতেছি, রোডটা পার হয়ে তারপরে বলতেছি আপনাদের। সেকেন্ড ট্রিপের যে যাত্রীটা নিয়ে আসছি, তো উনি হচ্ছে হলো কন্টাকে, হচ্ছে ওখানে ইস্টার্ন প্লাজার থেকে হচ্ছে কন্টাকে হচ্ছে হলো বাইক ঠিক করতেছিল বাবুবাজার, ওখান থেকে হচ্ছে ভাড়া দিয়েছিল 300 টাকা। চিন্তা করেন যে মানুষ কি পরিমাণ ডাকাতি ভাড়া চাইছে। ইস্টার্ন প্লাজার থেকে এখানে হচ্ছে দূরত্ব সর্বোচ্চ 5 কিলোমিটার, তো 5 কিলোমিটারের জন্য ভাড়া যাইতে 300 টাকা, এটা কোনো কথা হইলো? আচ্ছা যাই হোক, আমি হচ্ছে একটু অসুস্থ, আমার পেটটা হচ্ছে খারাপ, যার কারণে হচ্ছে মনে করেন আজকে রাইডও মনে করেন বেশি দিতাম না। চিন্তা ছিল হচ্ছে 3টা টিপ দেওয়ার, টিপ দিতে পারছি, তাও ছোট ছোট টিপ দিতে পারছি। আর যেহেতু বাসার সামনে হচ্ছে চলে আসছি, তো এর জন্য হচ্ছে আর টিপ দেওয়ার চিন্তা ভাবনা করবো, কারণ এদিকখান থেকে যদি আমি ব্যাক করি অন্য কোনো টিপ নেই, তাহলে হচ্ছে অনেক সময় চলে যাবো, রাতে 10টা 11টা বাজে যাবো। যেহেতু পেট খারাপ, রিস্ক নেওয়া যাবো না। আর আজকে হচ্ছে মনে করেন চান্দাত যে টিপ পাইছিলাম প্রথমে, চান্দাইতে টিপ পাইছি। যাই হোক আলহামদুলিল্লাহ। তো প্রথম টিপে হচ্ছে এলো, হিসাবটা দিই আপনাদের এখন। প্রথম টিপে ভাড়া পাইছি হচ্ছে 150 টাকা, সেখানে হচ্ছে আমার বাইক চালাইতে হচ্ছে 4 কিলো, সময় লাগছিল 20 মিনিটের মতো। আর এই যে লাস্ট যে সেকেন্ড যাত্রীটা, এটা নিয়ে বাইক চালাইতে হয়েছিল আপনার 5 কিলো। ভাড়া উবার থেকে পাইছি হচ্ছে 132 টাকা, যাত্রী আমাকে 130 টাকা দিচ্ছে, দুইটা খরচ নেই, বাস ওটা কোনো ব্যাপার না। টোটাল হচ্ছে বাইক চালাইছি হচ্ছে 4 আর হলো 5, 9 কিলো। ধরেন 10 কিলো, 10 কিলোতে হচ্ছে আমার খরচ গেছে হচ্ছে ধরেন 5 টাকা করে যদি কিলোতে ধরি 50 টাকা। আর আজকে আর্নিং হয়েছিল আপনার হচ্ছে হলো 180 টাকা, ও সরি 280 টাকা। 280 টাকা থেকে যদি 50 টাকা বাদ দিই, তাহলে হচ্ছে 230 টাকা হচ্ছে আজকের ইনকাম 10 কিলো বাইক চালিয়ে। দুই টিপে হচ্ছে 10 কিলো বাইক চালিয়ে হচ্ছে 230 টাকা ইনকাম। আলহামদুলিল্লাহ, আজকে যে টাকা ইনকাম করছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এই অসুস্থ শরীর নিয়ে যারা এখন পর্যন্ত ভিডিও দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর রাইড শেয়ারের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, তারা ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।